সপ্তদশ অধ্যায়। পৃথিবীর প্রতি পৃথু মহারাজের ক্রোধ। শ্লোক 1। मैत्रेय उवाच एवं स भगवान् वैन्यः ख्यापितो गुणकर्मभिः छन्दयामास तान् कामैः प्रतिपूज्याभिनन्द्य च। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, এইভাবে বন্দীরা পৃথু মহারাজের গুণাবলী এবং বীরত্বপূর্ণ কার্যকলাপের বর্ণনা করেছিলেন। তারপর পৃথু মহারাজ প্রশংসা বাক্যের দ্বারা তাদের অভিনন্দন এবং ঈপ্সিত বস্তু প্রদান করে তাদের সন্তোষ বিধান করেছিলেন। শ্লোক 2। ब्राह्मण प्रमुखान् वर्णान् भृत्यामात्य पुरोधसः पौरान् जानपदान् श्रेणीः प्रकृतिः समपूजयत्। অনুবাদ: এইভাবে সন্তুষ্ট হয়ে পৃথু মহারাজ ব্রাহ্মণ এবং অন্যান্য বর্ণের নেতাদের, তার সেবকদের, তার মন্ত্রীদের, পুরোহিতদের, নাগরিকদের, সাধারণ দেশবাসীদের, অন্যান্য জাতির মানুষদের, প্রশংসকদের এবং অন্যান্য সকলকে যথাযথ সম্মান প্রদর্শন করেছিলেন এবং তার ফলে তারা সকলে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শ্লোক 3। विदुर उवाच कस्माद्दधार गोरूपम् धरित्री बहुरूपिणी यां दुदोह पृथुस्तत्र को वत्सो दोहनं च किम्। অনুবাদ: বিদুর মহর্ষি মৈত্রেয়কে জিজ্ঞাসা করেছিলেন, হে ব্রাহ্মণ, বহুরূপ ধারণে সমর্থা পৃথিবী কেন গাভীরূপ ধারণ করেছিলেন এবং পৃথু মহারাজ যখন তাকে দহন করেছিলেন তখন বৎস কে হয়েছিল এবং দহন পাত্র কি হয়েছিল। শ্লোক 4। प्रकृत्या विषमा देवी कृता तेन समा कथम् तस्य मेध्यं हयं देवः कस्य हेतोरपाहरत्। অনুবাদ: পৃথিবী স্বভাবতই অসমতল, কিন্তু পৃথু মহারাজ কিভাবে তাকে সমতল করেছিলেন আর দেবরাজ ইন্দ্রই বা কেন তার যজ্ঞাশ্ব অপহরণ করেছিলেন। শ্লোক 5। सनत्कुमारात् भगवतो ब्रह्मन् ब्रह्मविदुत्तमात् लब्ध्वा ज्ञानं सविज्ञानं राजर्षिः कां गतिं गतः। অনুবাদ: রাজর্ষি পৃথু বেদবিদদের মধ্যে শ্রেষ্ঠ সনত কুমারের কাছ থেকে তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন। সেই জ্ঞান প্রাপ্ত হওয়ার পর তিনি কিভাবে তার জীবনে ব্যবহারিকভাবে তা প্রয়োগ করেছিলেন এবং কি প্রকার গতিপ্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য: 4টি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে। সেই সম্প্রদায়গুলির প্রবর্তন হয়েছে ব্রহ্মা, লক্ষ্মী দেবী, সনত কুমার আদি চতুষ্ষণ এবং শিব থেকে। এই 4টি সম্প্রদায়ের ধারা এখনো চলেছে। পৃথু মহারাজ দেখিয়ে গেছেন যে যারা বৈদিক জ্ঞান লাভে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের অবশ্যই এই 4টি সম্প্রদায়ের কোনো একটি সম্প্রদায় থেকে সদ্গুরু গ্রহণ করতে হবে। বলা হয়েছে যে এই সম্প্রদায়গুলির কোনো একটি থেকে যদি মন্ত্র গ্রহণ করা না হয় তাহলে সেই তথাকথিত মন্ত্র এই কলিযুগে নিষ্ফল। আজকাল বহু ভুঁইফোড় সম্প্রদায় দেখা দিয়েছে যাদের কোনো প্রামাণিক পরম্পরা নেই এবং তারা অননুমোদিত মন্ত্র দান করে জনসাধারণকে বিপথগামী করছে। এই সমস্ত তথাকথিত সম্প্রদায়ের ভণ্ডরা কোনো রকম বৈদিক বিধিবিধান পালন করে না। সব রকম পাপ কর্মে আসক্ত হওয়া সত্ত্বেও তারা মানুষকে মন্ত্র দিয়ে বিভ্রান্ত করে, কিন্তু যারা বুদ্ধিমান তারা জানেন যে এই সমস্ত মন্ত্র কখনো সফল হবে না এবং তারা কখনো এই ভুঁইফোড় আধ্যাত্মিক সম্প্রদায়গুলিকে প্রশ্রয় দেয় না। এই সমস্ত ভণ্ড সম্প্রদায় সম্বন্ধে মানুষদের অত্যন্ত সাবধান থাকা উচিত। ইন্দ্রিয় তৃপ্তির কিছু সুযোগ সুবিধা লাভের জন্য এই যুগের হতভাগ্য মানুষেরা এই সমস্ত তথাকথিত সম্প্রদায় থেকে মন্ত্র প্রাপ্ত হয়, কিন্তু পৃথু মহারাজ তার নিজের দৃষ্টান্ত থেকে দেখিয়ে গেছেন যে তত্ত্ব জ্ঞান লাভ করতে হয় সৎ সম্প্রদায় থেকে। তাই পৃথু মহারাজ সনত কুমারকে তার গুরু রূপে বরণ করেছিলেন। শ্লোক 6 এবং 7। यच्चान्यदपि कृष्णस्य भवान् भगवतः प्रभोः श्रवश्रुश्रवसः पुण्यं पूर्वदेह कथाश्रयम् भक्ताय मेऽनुरक्ताय तव चाधोक्षजस्य च वक्तुमर्हसि यौ दुह्य दैन्यरूपेण गामिनाम्। অনুবাদ: পৃথু মহারাজ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শক্তাবেশ অবতার, তাই তার কার্যকলাপের যে কোনো বর্ণনা অবশ্যই অত্যন্ত শ্রুতিমধুর এবং তা সর্বসৌভাগ্যপ্রদ। আমি সর্বদা আপনার এবং অধক্ষজ ভগবানের ভক্ত, তাই দয়া করে পৃথু মহারাজের কাহিনী বর্ণনা করুন, যিনি রাজা বেনের পুত্ররূপে গাভীরূপী পৃথিবীকে দহন করেছিলেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণকে অবতারীও বলা হয়, যার অর্থ হচ্ছে যার থেকে সমস্ত অবতারেরা উদ্ভূত হন। ভগবদ্গীতায় 10ম অধ্যায় 8ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে।
আমি সমস্ত চিন্ময় এবং ভৌতিক জগতের উৎস, আমার থেকেই সব কিছু উদ্ভূত হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সকলের আবির্ভাবের আদি উৎস। এই জড়জগতে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব সকলেই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণের এই 3 অবতারকে বলা হয় গুণাবতার। জড়া প্রকৃতি পরিচালিত হয় প্রকৃতির 3টি গুণের দ্বারা, এবং শ্রীবিষ্ণু, ব্রহ্মা ও শিব যথাক্রমে সত্ত্ব, রজ ও তম গুণের অধ্যক্ষ। মহারাজ পৃথুও শ্রীকৃষ্ণের এই সমস্ত গুণের অবতার, যে গুণের দ্বারা বদ্ধ জীবদের শাসন করা হয়। এই শ্লোকে অধক্ষজ শব্দটি তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে ইন্দ্রিয়ানুভূতির অতীত। মানসিক জল্পনা কল্পনার দ্বারা কেউই পরমেশ্বর ভগবানকে অনুভব করতে পারে না। তাই অল্পজ্ঞ মানুষেরা ভগবানকে জানতে পারে না। যেহেতু জড় ইন্দ্রিয়ের সাহায্যে ভগবান সম্বন্ধে কেবল একটি নির্বিশেষ ধারণা সৃষ্টি করা যায়, তাই ভগবানকে বলা হয় অধক্ষজ। শ্লোক 8। सूत उवाच चोदितो विदुरेणैवम् वासुदेव कथाम् प्रति प्रशस्य तम् प्रीतमना मैत्रेय प्रत्यभाषत। অনুবাদ: সূত গোস্বামী বললেন, বিদুর যখন ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ অবতারের কার্যকলাপ শুনতে অনুপ্রাণিত হয়েছিলেন, তখন মৈত্রেয়ও অনুপ্রাণিত হয়ে এবং বিদুরের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রশংসা করেছিলেন। তারপর মৈত্রেয় বলেছিলেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণের কথা বা তার অবতারের কথা এতই চিন্ময় অনুপ্রেরণা প্রদান করে যে তার বক্তা এবং শ্রোতা কখনোই শ্রান্ত হন না। সেটি হচ্ছে আধ্যাত্মিক আলোচনার বৈশিষ্ট্য। আমরা এখানে বাস্তবিকভাবে দেখতে পাচ্ছি যে বিদুর ও মৈত্রেয়ের মধ্যে এই আলোচনায় তারা যেন তৃপ্ত হতে পারছেন না। তারা উভয় হচ্ছেন ভক্ত, এবং বিদুর যতই প্রশ্ন করছেন, মৈত্রেয় ততই বলতে অনুপ্রাণিত হচ্ছেন। চিন্ময় আলোচনার লক্ষণ হচ্ছে যে তাতে কেউ ক্লান্তি বোধ করেন না। তাই বিদুরের প্রশ্ন শ্রবণ করে মহর্ষি মৈত্রেয় বিরক্ত হওয়ার পরিবর্তে আরো বিস্তারিতভাবে বর্ণনা করতে অনুপ্রাণিত হয়েছিলেন। শ্লোক 9। मैत्रेय उवाच यदाभिषिक्तः पृथुरङ्गविप्रै रामन्त्रितो जनतायाश्च पालः प्रजानिरन्ने क्षितिपृष्ठ एत्य क्षुत्क्षामदेहापतिमभ्यवोचन्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, যখন ব্রাহ্মণ ও ঋষিরা পৃথু মহারাজকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন এবং তাকে প্রজাদের রক্ষক বলে ঘোষণা করেছিলেন, তখন অন্নাভাব হয়েছিল। অনাহারে প্রজাদের দেহ বাস্তবিকই ক্ষীণ হয়েছিল। তাই তারা রাজার কাছে এসে তাদের প্রকৃত অবস্থার কথা জানিয়েছিল। তাৎপর্য: এখানে ব্রাহ্মণদের দ্বারা রাজাকে মনোনয়নের কথা বর্ণনা করা হয়েছে। বর্ণাশ্রম প্রথায় ব্রাহ্মণদের সমাজের মাথা বলে বিবেচনা করা হয়, এবং তাই তারা সমাজের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। বর্ণাশ্রম ব্যবস্থা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে রচিত হয়েছে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে বর্ণাশ্রম ধর্ম মনুষ্যকৃত নয়, তা ভগবান তৈরি করেছেন। এই বর্ণনায় স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে ব্রাহ্মণেরা রাজার ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন। বেনের মতো দুষ্ট রাজা যখন শাসন করত, তখন ব্রাহ্মণেরা তাদের ব্রহ্মণ্য শক্তির দ্বারা তাকে বধ করে গুণের ভিত্তিতে উপযুক্ত রাজা মনোনয়ন করতেন। পক্ষান্তরে বলা যায় যে ব্রাহ্মণেরা, বুদ্ধিমান মানুষেরা অথবা মহান ঋষিরা রাজকীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন। এখানে আমরা দেখতে পাই কিভাবে ব্রাহ্মণেরা প্রজাদের রক্ষক রূপে পৃথু মহারাজকে নির্বাচিত করেছিলেন। প্রজারা অন্যভাবে ক্ষীণ কলেবর হয়ে রাজার কাছে এসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেছিল। বর্ণাশ্রম ধর্ম এতই সুন্দরভাবে গঠিত যে ব্রাহ্মণেরা রাজাকে পরিচালনা করতেন এবং রাজা প্রজাদের রক্ষা করতেন। ক্ষত্রিয়রা জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন এবং ক্ষত্রিয়দের সংরক্ষণে বৈশ্যরা গো রক্ষা করতেন, খাদ্যশস্য উৎপাদন করতেন এবং তা বিতরণ করতেন। শূদ্ররা তাদের দৈহিক শ্রমের দ্বারা 3টি উচ্চ বর্ণকে সাহায্য করত। সেটি হচ্ছে পরিপূর্ণ আদর্শ সমাজ ব্যবস্থা। শ্লোক 10 এবং 11। वयं राजञ्जाठरेणाभितप्ता यथाग्निना कोटरस्थेन वृक्षाः त्वामद्य याता शरणं शरण्यं यः साधितो वृत्तिकरः प्रतिर्नः तन्नो भवानी हतुरातवेन्नं क्षुधार्तितानां नरदेवदेव यावन्न नङ्क्षामः उज्झितोर्जा वार्तापतिस्त्वं किल लोकपालः। অনুবাদ: হে রাজন, বৃক্ষের কোটরস্থ অগ্নি যেমন ধীরে ধীরে বৃক্ষটিকে শুকিয়ে ফেলে, তেমনি আমরা আমাদের জঠরাগ্নির প্রভাবে শুকিয়ে যাচ্ছি। আপনি শরণাগতদের রক্ষক এবং আমাদের জীবিকা প্রদানের জন্য আপনি নিযুক্ত হয়েছেন। তাই আমরা সকলে আপনার কাছে এসেছি যাতে আপনি আমাদের রক্ষা করেন। আপনি কেবল একজন রাজাই নন, আপনি ভগবানের অবতারও। বাস্তবিক পক্ষে আপনি সমস্ত রাজাদের রাজা।
আপনি আমাদের সর্বপ্রকার জীবিকা প্রদান করতে পারেন, কারণ আপনি আমাদের জীবিকাপতি। তাই হে রাজাধিরাজ, দয়া করে অন্ন বিতরণ করে আপনি আমাদের ক্ষুধার নিবৃত্তি সাধন করুন। দয়া করে আপনি আমাদের রক্ষা করুন, অন্যথায় অনাহারে আমাদের মৃত্যু হবে। তাৎপর্য, রাজার কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই সমাজ ব্যবস্থার সকলেই যাতে তাদের বৃত্তি অনুসারে কার্যরত হয় তা দেখা। ব্রাহ্মণের কর্তব্য যেমন উপযুক্ত রাজা নির্বাচন করা, তেমনি রাজার কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই সকল বর্ণের মানুষেরা যাতে তাদের নিজের বৃত্তিতে পূর্ণরূপে নিয়োজিত হয় তা দেখা। এখানে ইঙ্গিত করা হয়েছে যে মানুষের যদিও কর্তব্য কর্ম সম্পাদনের অনুমতি ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা ছিল বেকার। যদিও তারা অলস ছিল না, তবুও তারা তাদের ক্ষুণ্ণি বৃত্তির জন্য যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করতে পারছিল না। মানুষ যখন এইভাবে বিভ্রান্ত হয়, তখন তাদের কর্তব্য হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাছে যাওয়া, এবং রাষ্ট্রপতি অথবা রাজার কর্তব্য হচ্ছে মানুষের এই দুঃখ দুর্দশার নিবৃত্তির জন্য তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। শ্লোক 12। मैत्रेय उवाच पृथुः प्रजानां करुणं निशम्य परिदेवितं दीर्घं दध्यौ कुरु श्रेष्ठ निमित्तं सोन्वपद्यत। অনুবাদ, মৈত্রেয় বললেন, হে বিদুর, পৃথু মহারাজ প্রজাদের এই প্রকার বিলাপ শ্রবণ করলেন এবং তাদের করুণ অবস্থা দর্শন করে তার অন্তর্নিহিত কারণ জানবার জন্য বহুক্ষণ ধরে চিন্তা করেছিলেন। শ্লোক 13। इति व्यवसितो बुद्ध्या प्रगृहीत शरासनः सन्ददे विशिखं भूमेः क्रुद्धस्त्रीपुरः यथा। অনুবাদ, সেই বিষয়ে স্থির সিদ্ধান্ত নিয়ে রাজা ক্রোধে সমগ্র জগৎ সংহারকারী ত্রিপুরারীর মতো সরাসন গ্রহণ করলেন এবং পৃথিবীকে লক্ষ্য করে তাতে স্বরযোজন করলেন। তাৎপর্য, পৃথু মহারাজ অন্নাভাবের কারণ জ্ঞাত হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে জনসাধারণের কোনো দোষ ছিল না, তারা তাদের কর্তব্য কর্ম সম্পাদনে অলস ছিল না, কিন্তু পৃথিবী যথেষ্ট শস্য উৎপাদন করছিল না। তা ইঙ্গিত করে যে যথাযথভাবে সমস্ত ব্যবস্থা করা হলেও কখনো কখনো বিভিন্ন কারণে পৃথিবী খাদ্যশস্য উৎপাদন করতে অস্বীকার করতে পারে। আজকাল কিছু কিছু মানুষ বলে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যাভাব হচ্ছে। সেই মতবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। অন্য অনেক কারণ রয়েছে যার ফলে পৃথিবী প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করতে পারে অথবা উৎপাদন বন্ধ করে দিতে পারে। পৃথু মহারাজ প্রকৃত কারণটি বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন। শ্লোক 14। प्रवेपमानाधरिणी निशाम्योदायुधं च तं गौ सत्यपाद्रवद्भीता मृगीव मृगयुद्धृता। অনুবাদ, পৃথিবী যখন দেখলেন যে মহারাজ পৃথু তাকে সংহার করার জন্য তার ধনুক এবং বাণ গ্রহণ করেছেন, তখন তিনি অত্যন্ত ভয়ভীত হয়ে কাঁপতে শুরু করেছিলেন। তিনি তখন পৃথু মহারাজের ভয় একটি গাভীর রূপ ধারণ করে ব্যাধ তাড়িত হরিণীর মতো দ্রুত বেগে পলায়ন করতে শুরু করেছিলেন। তাৎপর্য, মাতা যেমন পুত্র এবং কন্যারূপী বিবিধ প্রকার সন্তান উৎপাদন করেন, মাতা ধরিত্রীও তেমন তার গর্ভ থেকে বিভিন্ন আকৃতির জীব দেহ সৃষ্টি করেন। তাই মাতা ধরণীর পক্ষে অসংখ্য আকৃতি ধারণ করা সম্ভব। সেই সময় পৃথু মহারাজের ক্রোধ থেকে নিষ্কৃতি লাভের জন্য তিনি একটি গাভীর রূপ ধারণ করেছিলেন। যেহেতু কখনোই গো হত্যা করা উচিত নয়, তাই মাতা ধরিত্রী বিচার করেছিলেন যে পৃথু মহারাজের বাণ থেকে নিষ্কৃতি লাভের জন্য একটি গাভীর রূপ ধারণ করাই সমীচীন হবে। পৃথু মহারাজ কিন্তু সেই কথা বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি গাভীরূপী পৃথিবীর পশ্চাৎ ধাবন থেকে বিরত হননি। শ্লোক 15। तामन्वधावत्तद्वैन्यः कुपितोऽन्त्यरुणेक्षणः शरं धनुषि सन्धाय यत्र यत्र पलायते। অনুবাদ, তা দেখে পৃথু মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং তার চক্ষু উদীয়মান সূর্যের মতো আরক্তিম হয়েছিল। তার ধনুকে বাণ যোজন করে তিনি সেই গাভীরূপী পৃথিবী যেখানেই পলায়ন করছিলেন তার পশ্চাৎ ধাবন করছিলেন। শ্লোক 16। सा दिशो विदिशो देवी रोदसी चान्तरं तयोः धावन्ती तत्र तत्रैनं ददर्शानुद्यतायुधम्। অনুবাদ, গৌরূপী পৃথিবী দুলোক এবং ভূলোকের মধ্যে ইতস্তত পলায়ন করছিলেন এবং যেখানেই তিনি যাচ্ছিলেন মহারাজ পৃথু ধনুর্বাণ নিয়ে সেখানেই তার পশ্চাৎ ধাবন করছিলেন। শ্লোক 17। लोके नाविन्दतत्राणं वैन्यान् मृत्योरिव प्रजाः त्रस्ता तदा निवृते हृदयेन विदूयता। অনুবাদ, মানুষ যেমন নিষ্ঠুর মৃত্যুর হাত থেকে নিস্তার পায় না, তেমনি গৌরূপী পৃথিবী বেনপুত্র পৃথু মহারাজের হাত থেকে নিস্তারের কোনো উপায় নেই দেখে অবশেষে ভীত ও দুঃখিত চিত্তে তিনি পলায়ন কার্য থেকে নিবৃত্ত হলেন। শ্লোক 18।
उवाच च महाभागं धर्मज्ञापन्नवत्सल त्राहि मामपि भूतानां पालनेव स्थितो भवान्। অনুবাদ, মহা ঐশ্বর্যশালী পৃথু মহারাজকে ধর্মতত্ত্ববেত্তা এবং শরণাগত বৎসল বলে সম্বোধন করে পৃথিবী বললেন, আপনি সমস্ত জীবের রক্ষক, এখন আপনি এই লোকের রাজারূপে অবস্থিত হয়েছেন, সুতরাং দয়া করে আপনি আমাকেও রক্ষা করুন। তাৎপর্য, গাভীরূপী পৃথিবী পৃথু মহারাজকে ধর্মজ্ঞ বলে সম্বোধন করেছিলেন, যার অর্থ হচ্ছে যিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত। ধর্মনীতি অনুসারে রাজা এবং অন্য সকলের কর্তব্য হচ্ছে স্ত্রী, গাভী, শিশু, ব্রাহ্মণ ও বৃদ্ধকে সর্বতোভাবে রক্ষা করা। মাতা ধরিত্রী একটি গাভীর রূপ ধারণ করেছিলেন, তিনি একজন স্ত্রীও, তাই তিনি ধর্মজ্ঞ রাজার কাছে পরিত্রাণ লাভের জন্য আবেদন করেছিলেন। ধর্মনীতি অনুসারে শরণাগত ব্যক্তিকে হত্যা করা উচিত নয়। পৃথু মহারাজকে পৃথিবী স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তিনি কেবল ভগবানের অবতারই নন, তিনি পৃথিবীর রাজারূপেও অধিষ্ঠিত, তাই তার কর্তব্য ছিল তাকে ক্ষমা করা। শ্লোক 19। सत्वं जिघांससे कस्मात् दीनाम कृतकिल्बिषाम् अहनिष्यत् कथं योषाम् धर्मज्ञ इति यो मतः। অনুবাদ, গাভীরূপী পৃথিবী রাজার কাছে আবেদন করতে লাগলেন, আমি অত্যন্ত দীন এবং আমি কোনো পাপ কর্ম করিনি, তাহলে কেন আপনি আমাকে হত্যা করতে চান? ধর্মজ্ঞ হওয়া সত্ত্বেও কেন আপনি আমার প্রতি বিদ্বেষ পরায়ণ হয়েছেন এবং কেন আপনি একজন অবলা রমণীকে এইভাবে হত্যা করতে উদ্যত হয়েছেন? তাৎপর্য, পৃথিবী রাজার কাছে দুইভাবে আবেদন করেছিলেন। ধর্মজ্ঞ রাজার পক্ষে নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করা উচিত নয়, আর তাছাড়া অবলা রমণী যদি পাপকর্ম করেও থাকে তবুও তাকে হত্যা করা উচিত নয়। যেহেতু পৃথিবী ছিলেন নির্দোষ এবং একজন স্ত্রী, তাই তাকে হত্যা করা রাজার উচিত নয়। শ্লোক 20। प्रहरन्ति न वै स्त्रीषु कृतागस्वपि जन्तवः किमुत तद्विधा राजन् करुणादीनवत्सलाः। অনুবাদ, হে রাজন, কোন স্ত্রীলোক যদি অপরাধ করে তাহলেও মানুষ তাকে প্রহার করে না, অতএব আপনার মতো দয়ালু প্রজারক্ষক ও দীন বৎসল রাজার আর কি কথা। শ্লোক 21। मां विपाट्याजरां नावं यत्र विश्वं प्रतिष्ठितं आत्मानं च प्रदाश्चेमाः कथमम्भसि धास्यसि। অনুবাদ, গাভীরূপী ধরিত্রী বলতে লাগলেন, হে রাজন, আমি একটি সুদৃঢ় তরণীর মতো এবং সমগ্র বিশ্ব আমাতেই প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি আমাকে বিদীর্ণ করেন তাহলে আপনি কিভাবে নিজেকে এবং আপনার প্রজাদের নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করবেন? তাৎপর্য, চতুর্দশ ভুবনের তলদেশে রয়েছে গর্ভ উদক, সেই গর্ভ উদকে বিষ্ণু শায়িত এবং তার নাভি থেকে একটি পদ্মের নাল উত্থিত হয়েছে এবং এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোক সেই কমল নালের আশ্রয়ে অন্তরিক্ষে ভাসছে। কোনো গ্রহলোক যদি ধ্বংস হয়ে যায় তাহলে তা গর্ভ উদকে পতিত হবে। তাই পৃথু মহারাজকে পৃথিবী সাবধান করে দিয়েছিলেন যে তাকে ধ্বংস করে তার কোনো লাভ হবে না। তাহলে তিনি কিভাবে নিজেকে এবং তার প্রজাদের গর্ভ উদকে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করবেন? পক্ষান্তরে বলা যায় যে অন্তরিক্ষে একটি বায়ুর সমুদ্রের সঙ্গে তুলনা করা যায় এবং সমুদ্রে যেভাবে নৌকা অথবা দ্বীপ ভাসে ঠিক সেইভাবে প্রতিটি গ্রহ ভাসছে। কখনো কখনো গ্রহগুলিকে দ্বীপ বলা হয় এবং কখনো কখনো তরণী বলা হয়। এইভাবে গাভীরূপী পৃথিবী আংশিকভাবে এই জগতের তত্ত্ব বিশ্লেষণ করেছেন। শ্লোক 22। पृथुर्वाच वसुधे त्वां वधिष्यामि मच्छासन पराङ्मुखीं भागं बर्हिषिया वृङ्क्ते न तनोति च नो वसु। অনুবাদ, পৃথু মহারাজ ধরিত্রীকে বললেন, হে বসুন্ধরে, তুমি আমার আদেশ ও শাসন অবজ্ঞা করেছ। দেবতারূপে তুমি আমাদের যোগ্য ভাগ গ্রহণ করেছ, কিন্তু তার বিনিময়ে তুমি যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করনি, সেই কারণে আমি তোমাকে অবশ্যই বধ করব। তাৎপর্য, গাভীরূপী পৃথিবী বলেছিলেন যে তিনি কেবল একজন স্ত্রী নন, তিনি নির্দোষ ও নিষ্পাপ এবং তাই তাকে হত্যা করা উচিত নয়। আর তিনি এই ইঙ্গিত করেছিলেন যে রাজা যেহেতু যথার্থই ধর্মপরায়ণ, তাই তার পক্ষে ধর্মনীতি লঙ্ঘন করে স্ত্রী হত্যা করা উচিত হবে না। তার উত্তরে পৃথু মহারাজ তাকে বলেছিলেন যে প্রথমে তিনি তার আদেশ অবজ্ঞা করেছেন, সেটি ছিল তার প্রথম পাপ কর্ম। দ্বিতীয়ত, তিনি যোগ্য ভাগ গ্রহণ করেছেন অথচ তার বিনিময়ে যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করেননি। শ্লোক 23। यवसं जग्ध्यनुदिनं नैव दोग्ध्यौध सम्पयः तस्यामेवं हि दुष्टायां दण्डो नात्र न शस्यते। অনুবাদ, যদিও তুমি প্রতিদিন তৃণ ভক্ষণ করো তবুও তুমি আমাদের উপযোগের জন্য
তোমার দুধের থলি পূর্ণ করছো না। যেহেতু তুমি জেনে শুনে এই অপরাধ করছো, তাই তুমি বলতে পারো না যে গাভীরূপ ধারণ করেছো বলে তোমাকে দণ্ডদান করা উচিত নয়। তাৎপর্য, গোচারণ ভূমিতে গাভী তৃণ ভক্ষণ করে এবং তার দুধের থলি দুধে পূর্ণ করে, যাতে গোয়ালারা তার দুধ দহন করতে পারে। যজ্ঞ অনুষ্ঠান করা হয় যাতে প্রচুর মেঘ হয় এবং পৃথিবীর উপর বৃষ্টি হয়। পয়ঃ শব্দটি দুধ এবং জল দুইই বোঝায়। এক দেবতারূপে পৃথিবী তার যোগ্য ভাগ গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি সবুজ ঘাস ভক্ষণ করেছিলেন, কিন্তু তার বিনিময়ে তিনি যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করছিলেন না, অর্থাৎ তিনি তার দুধের থলি দুধে পূর্ণ করছিলেন না। তাই পৃথু মহারাজ যে তাকে দণ্ডদান করতে উদ্যত হয়েছিলেন তা ন্যায়সঙ্গত ছিল। শ্লোক 24। ত্বম খল্বৌষধি বীজানি প্রাক সৃষ্টানি স্বয়ম্ভুবা ন মুঞ্চস্যাত্মরুদ্ধানি মামবজ্ঞায় মন্দধীহি। অনুবাদ: তুমি এতই মন্দবুদ্ধি যে পুরাকালে ব্রাহ্মণ যে সমস্ত ঔষধি ও শস্যের বীজ সৃষ্টি করেছিলেন সেগুলি তুমি নিজের মধ্যে লুকিয়ে রেখেছ এবং আমার আদেশ সত্ত্বেও তুমি সেগুলি প্রদান করছো না। তাৎপর্য, ব্রহ্মা যখন এই ব্রহ্মাণ্ডে গ্রহলোকসমূহ সৃষ্টি করছিলেন তখন তিনি বিভিন্ন প্রকার শস্য, ঔষধি, গুল্ম ও বৃক্ষের বীজও সৃষ্টি করেছিলেন। মেঘ থেকে যখন যথেষ্ট পরিমাণ বারি বর্ষণ হয় তখন সেই সমস্ত বীজগুলি অঙ্কুরিত হয়ে ফল, শস্য, শাক সবজি ইত্যাদি উৎপাদন করে। এই দৃষ্টান্তের দ্বারা পৃথু মহারাজ ইঙ্গিত করেছিলেন যে যখনই খাদ্যশস্য উৎপাদনের অভাব হয় তখন রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে উৎপাদন কেন বন্ধ হয়েছে এবং কিভাবে সেই পরিস্থিতি সংশোধন করা যায় তার ব্যবস্থা করা। শ্লোক 25। অমূষাম ক্ষুৎপরীতানা মার্তানাম পরিদেবিতম শময়িষ্যামি মদ্বাণৈর ভিন্নায়াস্তব মেধসা। অনুবাদ: আমার বাণের দ্বারা তোমাকে খণ্ড খণ্ড করে কেটে তোমার মাংসের দ্বারা আমি আমার রাজ্যের এই সমস্ত ক্ষুধাতুর প্রজাদের আর্তনাদ শান্ত করব। তাৎপর্য, সরকার যে কিভাবে গোমাংস আহারের ব্যবস্থা করতে পারে তার কিছু ইঙ্গিত আমরা এখানে পাই। এখানে ইঙ্গিত করা হয়েছে যে কোনো বিরল পরিস্থিতিতে যখন খাদ্যশস্যের প্রচণ্ড অভাব হয় তখন মাংস আহার করার অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু যখন যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য থাকে তখন কেবল অসংযত জিহ্বার তৃপ্তি সাধনের জন্য গোমাংস আহারের অনুমতি দেওয়া উচিত নয়। পক্ষান্তরে বলা যায় যে কেবল অত্যন্ত বিরল পরিস্থিতিতে যখন মানুষ শস্যের অভাবে পীড়িত হয় তখন মাংস আহার করার অনুমতি দেওয়া যেতে পারে, অন্যথায় নয়। জিহ্বার তৃপ্তি সাধনের জন্য কসাইখানায় অনর্থক পশু হত্যা সরকারের পক্ষে কখনোই অনুমোদন করা উচিত নয়। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে গাভী এবং অন্যান্য পশুদের আহারের জন্য যথেষ্ট পরিমাণে তৃণ প্রদান করা উচিত। পর্যাপ্ত পরিমাণে তৃণ দেওয়া সত্ত্বেও গাভী যদি দুধ না দেয় এবং যদি প্রচণ্ডভাবে খাদ্যাভাব হয় তাহলে দুগ্ধ উৎপাদনে অক্ষম গাভীদের ক্ষুধার্ত জনগণের আহারের জন্য ব্যবহার করা যেতে পারে। আবশ্যকতার নিয়মানুসারে মানব সমাজের প্রথমে খাদ্যশস্য এবং শাক সবজি উৎপাদন করার চেষ্টা করা উচিত, কিন্তু তাতে যদি তারা অক্ষম হয় তাহলে তারা মাংস আহার করতে পারে, অন্যথায় নয়। বর্তমান মানব সমাজের যে অবস্থা তাতে সারা পৃথিবী জুড়ে যথেষ্ট পরিমাণে শস্য উৎপাদন হচ্ছে, তাই পশু হত্যার জন্য কসাইখানা খোলার কখনো সমর্থন করা যেতে পারে না। কোনো কোনো রাষ্ট্রে এত অতিরিক্ত শস্য উৎপাদন হয় যে তা সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং কখনো কখনো সরকার অতিরিক্ত শস্য উৎপাদনের উপর নিষেধাজ্ঞা জারি করে, অর্থাৎ জনসাধারণের আহারের জন্য পৃথিবী পর্যাপ্ত পরিমাণে শস্য উৎপাদন করে, কিন্তু বাণিজ্য সংক্রান্ত বাধ্যবাধকতা এবং লাভের আশায় সেই শস্য বিতরণ ব্যাহত হয়। তার ফলে কোনো কোনো স্থানে খাদ্যের অভাব হয় এবং অন্য কোনো স্থানে প্রচুর পরিমাণে উৎপাদন হয়। সারা পৃথিবী জুড়ে যদি একটি সরকার থাকে তাহলে খাদ্যশস্য বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদন করা যেতে পারে এবং তার ফলে অভাবের কোনো প্রশ্নই উঠবে না। তখন আর কসাইখানা খোলার কোনো প্রয়োজন হবে না এবং জনসংখ্যা বৃদ্ধির মিথ্যা প্রচারের কোনো প্রয়োজন থাকবে না। শ্লোক 26। পুমান যোষিদুতক্লীব আত্মসম্ভাবনোধমঃ ভূতেষু নিরনুক্রোশো নৃপাণাম তদ্বধো বধঃ। অনুবাদ: যে নিষ্ঠুর ব্যক্তি, তা সে পুরুষ হোক, স্ত্রী হোক অথবা ক্লীব হোক, সে যদি কেবল নিজের ভরণ পোষণের ব্যাপারেই আগ্রহী হয় এবং অন্য জীবদের প্রতি দয়া প্রদর্শন না করে তাহলে রাজা তাকে বধ করতে পারে। এই প্রকার বধ প্রকৃত বধ বলে মনে করা হয় না। তাৎপর্য, পৃথিবী তার স্বরূপে স্ত্রীরূপিণী এবং তাই তার রাজার সংরক্ষণের আবশ্যকতা হয়, কিন্তু পৃথু মহারাজ যুক্তি প্রদর্শন করেছিলেন যে রাজ্যের কোনো নাগরিক, তা তিনি পুরুষ হন, স্ত্রী হন অথবা ক্লীব হন, যদি তার সঙ্গীদের প্রতি দয়া পরবশ না হয়
তাহলে তাকে রাজা হত্যা করতে পারেন, এবং এই প্রকার হত্যাকে প্রকৃতপক্ষে হত্যা বলে মনে করা হয় না। পারমার্থিক কার্যকলাপের ক্ষেত্রে ভক্ত যদি আত্মতৃপ্ত হয়ে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার না করে, তাহলে তাকে প্রথম শ্রেণীর ভক্ত বলে বিবেচনা করা হয় না। যে ভক্ত ভগবানের বাণী প্রচার করার চেষ্টা করেন, যিনি কৃষ্ণ সম্বন্ধে অজ্ঞ ও সরল ব্যক্তিদের প্রতি কৃপাপরায়ণ, তিনি উন্নত স্তরের ভক্ত। প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি এই জড় জগৎ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহী নন। পক্ষান্তরে এই জড় জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার না করা পর্যন্ত তিনি মুক্তি লাভ করতে চান না। জড়জাগতিক স্তরেও কোনো মানুষ যদি অন্যের কল্যাণ সাধনে আগ্রহী না হয়, তাহলে ভগবান অথবা পৃথু মহারাজের মতো ভগবানের অবতার তাকে নিন্দনীয় বলে বিবেচনা করেন। শ্লোক 27। त्वां स्तब्धां दुर्मदां नीत्वा मायागां तिलशश्चरैः आत्मयोगबलेनेमा धारयिष्याम्यहं प्रजाः। অনুবাদ: তুমি অত্যন্ত গর্বোদ্ধত ও উন্মত্ত হয়েছ। এখন তুমি তোমার যোগ শক্তির প্রভাবে গাভী রূপ ধারণ করেছ, কিন্তু তা হলেও আমি আমার বাণের দ্বারা তোমাকে তিল তিল করে খণ্ড বিখণ্ড করব, এবং তারপর আমার যোগ শক্তির প্রভাবে আমি নিজেই এই সমস্ত প্রজাদের ধারণ করব। তাৎপর্য: পৃথু মহারাজকে পৃথিবী বলেছিলেন যে তাকে যদি বিনাশ করা হয়, তাহলে তিনি এবং তার প্রজারা সকলেই গর্ভ সমুদ্রে পতিত হবেন। তার উত্তর পৃথু মহারাজ এখন দিচ্ছেন। পৃথিবী যদিও রাজা কর্তৃক নিহত হওয়ার ভয়ে তার যোগ শক্তির প্রভাবে গাভী রূপ ধারণ করেছিলেন, কিন্তু রাজা সেই বিষয় অবগত ছিলেন এবং তাকে তিল তিল করে খণ্ড বিখণ্ড করতে প্রস্তুত ছিলেন। প্রজাদের বিনাশের ব্যাপারে পৃথু মহারাজ তার নিজের যোগ শক্তির দ্বারা তাদের সকলকে ধারণ করতে প্রস্তুত ছিলেন। পৃথিবীর থেকে কোনো রকম সাহায্য নেওয়ার প্রয়োজন তার ছিল না। ভগবান বিষ্ণুর অবতার পৃথু মহারাজ সংকর্ষণের শক্তি সমন্বিত ছিলেন, যাকে বৈজ্ঞানিকেরা মাধ্যাকর্ষণ শক্তি বলে। ভগবান কোনো রকম অবলম্বন ছাড়াই মহাশূন্যে কোটি কোটি গ্রহ ধারণ করেছেন। তেমনি পৃথু মহারাজের পক্ষেও পৃথিবীর সহায়তা ব্যতীতই তার সমস্ত নাগরিকদের এবং নিজেকে অন্তরিক্ষে ধারণ করতে কোনো অসুবিধাই হতো না। ভগবানের একটি নাম হচ্ছে যোগেশ্বর, অর্থাৎ তিনি সমস্ত যোগ শক্তির অধীশ্বর। এইভাবে পৃথু মহারাজ পৃথিবীকে জানিয়ে দিয়েছিলেন যে তার সহায়তা ব্যতীত তারা কিভাবে অবস্থান করবেন সেই সম্বন্ধে তার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। শ্লোক 28। एवं मन्युमयीं मूर्तिं कृतान्तमिव बिभ्रतं प्रणता प्राञ्जलिप्राह मही सञ्जातवे पथुः। অনুবাদ: তখন সাক্ষাৎ যমরাজ সদৃশ পৃথু মহারাজ ক্রোধময়ী মূর্তি ধারণ করেছিলেন, অর্থাৎ তিনি যেন তখন মূর্তিমান ক্রোধ রূপে প্রতিভাত হয়েছিলেন। তার বাক্য শ্রবণ করে পৃথিবী ভয়ে কম্পমানা হয়েছিলেন। বদ্ধাঞ্জলি সহকারে পৃথু মহারাজকে প্রণতি নিবেদন করে ধরিত্রী বলতে লাগলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান দুষ্টদের কাছে সাক্ষাৎ মৃত্যুস্বরূপ এবং ভক্তদের কাছে পরম প্রিয়তম। ভগবদ গীতায় 10ম অধ্যায় 34তম শ্লোকে ভগবান বলেছেন, মৃত্যু সর্বহরশ্চাহম, আমি সর্বগ্রাসী মৃত্যু। শ্রদ্ধাহীন নাস্তিকেরা যারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে, তাদের কাছে মৃত্যুরূপে আবির্ভূত হয়ে ভগবান তাদের উদ্ধার করবেন। যেমন হিরণ্যকশিপু ভগবানের আধিপত্য অস্বীকার করেছিল এবং ভগবান নৃসিংহরূপে আবির্ভূত হয়ে তাকে সংহার করেছিলেন, তেমনি পৃথু মহারাজকে ধরিত্রী সাক্ষাৎ মৃত্যুরূপে দর্শন করেছিলেন এবং তিনি তাকে মূর্তিমান ক্রোধ রূপে দর্শন করেছিলেন। তাই তিনি ভয় কাঁপতে শুরু করেছিলেন। কোনো অবস্থাতে কেউই ভগবানের আধিপত্য অস্বীকার করতে পারে না, তাই তার শরণাগত হয়ে সর্ব অবস্থাতে তার সংরক্ষণ প্রাপ্ত হওয়াই শ্রেয়স্কর। শ্লোক 29। धरोवाच नमः परस्मै पुरुषाय मायया विन्यस्तनानातनवे गुणात्मने नमस्वरूपानुभवेन निर्धुत द्रव्यक्रियाकारक विभ्रमोर्मये। অনুবাদ: ধরিত্রী বললেন, হে পরমেশ্বর ভগবান, হে প্রভু, আপনার স্থিতি দিব্য এবং আপনি আপনার মায়ার দ্বারা প্রকৃতির 3 গুণের মিথস্ক্রিয়ার মাধ্যমে বহু রূপে এবং বহু জনিতে বিস্তার করেছেন। আপনি সর্বদা দিব্য স্থিতিতে অবস্থিত এবং বিবিধ জড়জাগতিক ক্রিয়া প্রতিক্রিয়ার অধীন জড় সৃষ্টির দ্বারা আপনি প্রভাবিত হন না। তার ফলে আপনি জড়জাগতিক কার্যকলাপে মোহগ্রস্ত হন না। তাৎপর্য: পৃথু মহারাজ যখন তার রাজকীয় আদেশ পৃথিবীকে প্রদান করেছিলেন, তখন পৃথিবী বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার।
তার ফলে রাজা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সবকিছুই জানতেন। তাই পৃথিবীর পক্ষে তাকে প্রতারণা করার কোনো সম্ভাবনাই ছিল না। পৃথিবীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি সমস্ত ঔষধি ও শস্যের বীজ লুকিয়ে রেখেছেন এবং তাই কিভাবে সেই সমস্ত বীজ পুনরায় প্রকাশ করা যায় তা তিনি বিশ্লেষণ করতে যাচ্ছিলেন। পৃথিবী জানতেন যে রাজা তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যদি তিনি তার সেই ক্রোধ শান্ত না করেন তাহলে তার কাছে কোনো রকম সার্থক কার্যক্রম উপস্থাপন করার সম্ভাবনা নেই। তাই তার প্রস্তাবের শুরুতে তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে ভগবানের শরীরের বিভিন্ন অংশ বলে স্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন যে জড় জগতের যত রূপ প্রকট হয়েছে তা সবই ভগবানের বিরাট রূপের অংশ। বলা হয় যে নিম্নতর লোকসমূহ ভগবানের পায়ের অংশ আর উচ্চতর লোকগুলি ভগবানের মস্তকের অংশ। ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন তার বহিরঙ্গা শক্তির দ্বারা, কিন্তু এই বহিরঙ্গা শক্তি একদিক দিয়ে তার থেকে অভিন্ন। তবুও ভগবান তার বহিরঙ্গা শক্তিতে সাক্ষাৎভাবে প্রকাশিত নন, কিন্তু তিনি সর্বদাই তার চিৎ শক্তিতে অবস্থিত। ভগবদ্ গীতায় 9 অধ্যায়ের 10 শ্লোকে যে সম্বন্ধে বলা হয়েছে মায়াধ্যক্ষেন প্রকৃতি, জড়া প্রকৃতি ভগবানের পরিচালনায় কার্য করছে। তাই ভগবান তার বহিরঙ্গা প্রকৃতির প্রতি আসক্ত নন এবং এই শ্লোকে তাকে বা গুণাত্মা বা প্রকৃতির 3 গুণের উৎস বলে বর্ণনা করা হয়েছে। ভগবদ্ গীতায় 13 অধ্যায়ের 15 শ্লোকে উল্লেখ করা হয়েছে নির্গুণং গুণভক্ত চ। ভগবান যদি তার বহিরঙ্গা প্রকৃতির প্রতি আসক্ত নন তবুও তিনি তার প্রভু। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অতি সহজে হৃদয়ঙ্গম করা যায়। ধরিত্রী বলেছেন যে ভগবান যদিও জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত তবুও তিনি নির্ধূত, অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে জড়া প্রকৃতির কার্যকলাপ থেকে মুক্ত। ভগবান সর্বদা তার অন্তরঙ্গা শক্তিতে অবস্থিত। তাই এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে স্বরূপ অনুভবে ন। ভগবান সম্পূর্ণরূপে তার অন্তরঙ্গা শক্তিতে অবস্থান করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বহিরঙ্গা ও অন্তরঙ্গা উভয় শক্তি সম্পর্কেই সম্পূর্ণরূপে অবগত। ঠিক যেমন তার ভক্ত তার জড় দেহের প্রতি অনাসক্ত থেকেও সর্বদা ভগবানের সেবায় যুক্ত হয়ে চিন্ময় স্তরে সর্বদা বিরাজ করেন। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ভক্ত ভগবানের সেবায় সর্বদা যুক্ত তিনি তার জড় অবস্থা নির্বিশেষে সর্বতোভাবে মুক্ত। ভক্তের পক্ষে যদি এইভাবে চিন্ময় স্তরে অবস্থিত হওয়া সম্ভব হয় তাহলে ভগবানের পক্ষে নিশ্চয়ই বহিরঙ্গা শক্তির প্রতি আসক্ত না হয়ে তার অন্তরঙ্গা শক্তিতে অবস্থান করা সম্ভব। এই কথা বুঝতে কোনো অসুবিধা হওয়া উচিত নয়। ভক্ত যেমন কখনো তার জড় দেহের দ্বারা মোহাচ্ছন্ন হন না, ভগবানও তেমন এই জড় জগতের বহিরঙ্গা শক্তির দ্বারা মোহাচ্ছন্ন হন না। ভক্ত যেমন এই জড় দেহে অবস্থান করা সত্ত্বেও সেই দেহের দ্বারা প্রভাবিত হন না। এই জড়দেহ নানা প্রকার ভৌতিক অবস্থার দ্বারা পরিচালিত হচ্ছে, যেমন দেহে 5 প্রকার বায়ু কার্য করছে এবং হাত, পা, জিহ্বা, উপস্থ, পায়ু ইত্যাদি বিভিন্ন অঙ্গ ভিন্ন ভিন্নভাবে কাজ করছে। তবুও আত্মা বা জীব যিনি তার স্বরূপ সম্বন্ধে পূর্ণরূপে অবগত তিনি সর্বদা কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করছেন এবং তার দেহের কার্যকলাপ সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে নির্বিকার। তেমনি ভগবান যদিও এই জড় জগতের সঙ্গে যুক্ত তবুও তিনি সর্বদা তার অন্তরঙ্গা শক্তিতে অবস্থিত এবং জড় জগতের কার্যকলাপের প্রতি সম্পূর্ণরূপে অনাসক্ত। জড় দেহের 6টি বৃত্তি রয়েছে, যথা ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা ও মৃত্যু। মুক্ত জীব কখনো এই 6টি ভৌতিক মিথস্ক্রিয়ার দ্বারা প্রভাবিত হন না। পরমেশ্বর ভগবান সমস্ত শক্তির সর্বশক্তিমান অধীশ্বর হওয়ার ফলে এই বহিরঙ্গা শক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে, কিন্তু তিনি সর্বদাই এই জড় জগতের বহিরঙ্গা শক্তির মিথস্ক্রিয়ার প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। শ্লোক 30। येनाहमात्मा यतनं विनिर्मिता धात्रा यतोऽयं गुणसर्गसङ्ग्रहः स एव मां हन्तुमुदायुधस्वरा डुपस्थितोऽन्यं शरणं कमाश्रये। অনুবাদ: ধরিত্রী বললেন, হে ভগবান, আপনি জড় সৃষ্টির পূর্ণ পরিচালক। আপনি এই জড় জগৎ ও প্রকৃতির 3টি গুণ উৎপন্ন করেছেন এবং তাই আপনি সমস্ত জীবের আশ্রয়স্থল স্বরূপ পৃথিবীরূপে আমাকেও সৃষ্টি করেছেন। তবুও হে প্রভু, আপনি সর্বদাই সম্পূর্ণরূপে স্বতন্ত্র। এখন আপনি আমার সম্মুখে উপস্থিত হয়ে আপনার অস্ত্র উদ্যত করে আমাকে হত্যা করতে প্রস্তুত হয়েছেন, তখন আমি আর কার শরণ গ্রহণ করব? তাৎপর্য: এখানে পৃথিবী ভগবানের কাছে পূর্ণরূপে আত্মসমর্পণের লক্ষণ প্রদর্শন করেছেন। বলা হয় যে শ্রীকৃষ্ণ যখন কাউকে হত্যা করতে প্রস্তুত হন তখন কেউ তাকে রক্ষা করতে পারে না এবং কৃষ্ণ যাকে রক্ষা করেন তাকে কেউ হত্যা করতে পারে না। ভগবান যেহেতু পৃথিবীকে সংহার করতে উদ্যত হয়েছিলেন তখন কেউ তাকে রক্ষা করতে পারত না। আমরা সকলেই ভগবানের সংরক্ষণে রয়েছি, তাই আমাদের সকলেরই কর্তব্য হচ্ছে তার শরণাগত হওয়া।
ভগবদ্ গীতায় ৮ অধ্যায় ৬৬তম শ্লোকে ভগবান নির্দেশ দিয়েছেন, सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সর্বপ্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে তোমার সমস্ত পাপ কর্মের ফল থেকে রক্ষা করব, ভয় করো না। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর গিয়েছেন, মানুষ দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর, সম্পদে বিপদে জীবনে মরণে, দায় মম গেলা তুয়াও পদবরণে, মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। শ্লোক ৩১। य एतदादावसृजच्चराचरं स्वमाययात्माश्रयया वितर्क्यया तयैव सोऽयं किल गोप्तुमुद्यतः कथं नु मां धर्मपरो जिघांसति। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে আপনি আপনার অচিন্ত শক্তির দ্বারা সমস্ত স্থাবর ও জঙ্গম প্রাণীদের সৃষ্টি করেছিলেন। সেই শক্তির দ্বারা এখন আপনি জীবদের রক্ষা করতে প্রস্তুত। আপনি ধর্মের পরম রক্ষক। তাহলে কেন আমি গাভীরূপ ধারণ করা সত্ত্বেও আমাকে সংহার করতে আপনি ইচ্ছা করছেন? তাৎপর্য: পৃথিবী যুক্তি প্রদর্শন করেছিলেন যে যিনি সৃষ্টি করেন তিনি যে তার ইচ্ছা অনুসারে সংহারও করতে পারেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু পৃথিবী প্রশ্ন করেছিলেন, ভগবান যেহেতু সকলকে রক্ষা করতে উদ্যত, তখন কেন তিনি তাকে হত্যা করতে চাইছেন? বস্তুত পৃথিবী সমস্ত জীবের আশ্রয়স্থল এবং পৃথিবী তাদের জন্য খাদ্যশস্য উৎপন্ন করে। শ্লোক ৩২। नूनं बतेशस्य समीहितं जनैस्तन्मायया दुर्जयया कृतात्मभिः न लक्ष्यते यस्त्वकरोदकारयात् योऽनेक एकः परतश्च ईश्वरः। অনুবাদ: হে ভগবান, যদিও আপনি এক, তবুও আপনার অচিন্ত শক্তির দ্বারা আপনি নিজেকে বহুরূপে বিস্তার করেছেন। ব্রহ্মার মাধ্যমে আপনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাই আপনি হচ্ছেন স্বয়ং ভগবান। যারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন নয় তারা আপনার চিন্ময় কার্যকলাপ বুঝতে পারে না, কারণ তারা আপনার মায়ার দ্বারা আচ্ছন্ন। তাৎপর্য: ভগবান এক, কিন্তু তিনি নিজেকে বহু শক্তিতে বিস্তার করেছেন। বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, তটস্থা শক্তি ইত্যাদি। ভগবান যে কিভাবে তার বিবিধ শক্তির মাধ্যমে কার্য করেন, ভগবানের বিশেষ কৃপাপ্রাপ্ত না হলে তা বোঝা সম্ভব নয়। জীবও হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। ব্রহ্মাও একজন জীব, কিন্তু ভগবান তাকে বিশেষ শক্তি প্রদান করেছেন। যদিও ব্রহ্মাকে এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা বলে মনে করা হয়, কিন্তু পরম স্রষ্টা হচ্ছেন ভগবান। এই শ্লোকে মায়া শব্দটি তাৎপর্যপূর্ণ। মায়া মানে হচ্ছে শক্তি। ব্রহ্মা শক্তিমান নন, তিনি হচ্ছেন ভগবানের তটস্থা শক্তির একটি প্রকাশ। পক্ষান্তরে বলা যায়, ব্রহ্মা হচ্ছেন ভগবানের ক্ষীরনক। যদিও কখনো কখনো ভগবানের পরিকল্পনা আপাত বিরোধী বলে মনে হয়, কিন্তু তার প্রতিটি কর্মের পিছনে বিশেষ পরিকল্পনা রয়েছে। যিনি অভিজ্ঞ এবং ভগবানের কৃপা প্রাপ্ত, তিনিই বুঝতে পারেন কিভাবে ভগবানের পরম পরিকল্পনা অনুসারে সব কিছু সাধিত হচ্ছে। শ্লোক ৩৩। सर्गादियोऽस्यानुरुणद्धि शक्तिभिर्द्रव्यक्रियाकारकचेतनात्मभिः तस्मै समुन्नद्ध निरुद्ध शक्तये नमः परस्मै पुरुषाय वेधसे। অনুবাদ: হে ভগবান, আপনার স্বীয় শক্তির দ্বারা আপনি সমস্ত জড় উপাদানের ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণকারী, দেবতাদের বুদ্ধির, অহংকারের এবং অন্য সব কিছুর আদি কারণ। আপনার শক্তির দ্বারা আপনি এই জড়জগৎ সৃষ্টি, পালন ও সংহার করেন। আপনার শক্তির প্রভাবেই কেবল সব কিছু কখনো প্রকাশিত হয় এবং কখনো অপ্রকাশিত হয়। তাই আপনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, পরমেশ্বর ভগবান। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: সমস্ত কার্যকলাপ শুরু হয় সম্পূর্ণ শক্তি বা মহত্তত্ত্বের সৃষ্টি থেকে। তারপর প্রকৃতির ৩ গুণ ক্ষোভিত হওয়ার ফলে ভৌতিক উপাদান, চিত্ত, অহংকার এবং ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারী দেবতাদের সৃষ্টি হয়। এই সব কিছুই একে একে ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সৃষ্টি হয়। আধুনিক যুগে একজন যন্ত্রশিল্পী বৈদ্যুতিক শক্তির প্রভাবে একটি যন্ত্রকে চালিত করতে পারে, যার ফলে সেই যন্ত্রে একের পর এক বিবিধ ক্রিয়া শুরু হয়ে যায়। তেমনি পরমেশ্বর ভগবান যখন সৃষ্টির বোতাম টেপেন, তখন সৃষ্টি শক্তির বিভিন্ন উপাদান ও তাদের নিয়ন্তাদের উৎপত্তি হয় এবং ভগবানের অচিন্ত পরিকল্পনার ফলে সেই সব শৃঙ্খলাবদ্ধভাবে ক্রিয়া করে। শ্লোক ৩৪। स वै भवानात्मविनिर्मितं जगत् भूतेन्द्रियान्तःकरणात्मकं विभो संस्थापयिष्यन्नजमां रसातलात् दभ्युज्जहाराम्भस आदिसूकरः।
অনুবাদ: হে ভগবান, আপনি অজ। এক সময় আপনি বরাহরূপে ব্রহ্মাণ্ডের নিম্ন ভাগে রসাতল থেকে আমাকে উদ্ধার করেছিলেন। আপনার স্বীয় শক্তির প্রভাবে এই জগৎকে পালন করার জন্য আপনি সমস্ত ভৌতিক উপাদান, ইন্দ্রিয় সমূহ এবং হৃদয় সৃষ্টি করেছেন। তাৎপর্য: এটি সেই সময়ের উল্লেখ করা হয়েছে যখন শ্রীকৃষ্ণ বরাহরূপে আবির্ভূত হয়ে রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন। অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে তার কক্ষচ্যুত করে গর্ভদক সমুদ্রের জলে নিক্ষেপ করেছিল। তখন ভগবান আদি বরাহরূপে পৃথিবীকে উদ্ধার করেছিলেন। শ্লোক 35। अपामुपस्मे मयि नाव्यवस्थिता प्रजा भवानद्यरिरक्षिषु किल स वीरमूर्तिः समभृद्धराधरो यो मां पयस्युग्रशरो जिघांससि। অনুবাদ: হে ভগবান, এইভাবে এক সময় আপনি জল থেকে আমাকে উদ্ধার করেছিলেন এবং তাই আপনি ধরাধর নামে প্রসিদ্ধ হয়েছেন। কিন্তু এখন একজন মহাবীর রূপে আপনার তীক্ষ্ণ বাণের দ্বারা আপনি আমাকে সংহার করতে উদ্যত হয়েছেন। কিন্তু আমি তো কেবল জলের উপর একটি নৌকার মতো সব কিছু ভাসিয়ে রেখেছি। তাৎপর্য: ভগবান ধরাধর নামে বিখ্যাত, যার অর্থ হচ্ছে যিনি বরাহ অবতারে তার দশম শিখরে ধরণীকে ধারণ করেছিলেন। তাই গাভীরূপী পৃথিবী ভগবানের এই বিরোধী কার্যের কথা বর্ণনা করছেন। যদিও তিনি এক সময় পৃথিবীকে রক্ষা করেছিলেন, কিন্তু এখন তিনি আবার জলের উপর ভাসমান তরণীর মতো সেই পৃথিবীকে নিমজ্জিত করতে চাইছেন। ভগবানের কার্যকলাপ কেউই বুঝতে পারে না। অল্প বুদ্ধির ফলে মানুষ কখনো কখনো মনে করে যে ভগবানের কার্যকলাপ পরস্পর বিরোধী। শ্লোক 36। नूनं जनैरीहितमीश्वराणामस्मद्विधैस्तद्गुणसर्गमायया न ज्ञायते मोहितचित्तवर्त्मभिस्तेभ्यो नमो वीरयशस्करेभ्यः। অনুবাদ: হে ভগবান, আমিও আপনার জড়া প্রকৃতির 3 গুণ থেকে উৎপন্ন হয়েছি। তার ফলে আমি আপনার কার্যকলাপের দ্বারা মোহাচ্ছন্ন হয়েছি। আপনার ভক্তদের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় না। অতএব আপনার লীলা সম্বন্ধে কি আর বলার আছে। এইভাবে সবকিছুই পরস্পর বিরোধী এবং আশ্চর্যজনক বলে মনে হয়। তাৎপর্য: বিভিন্ন রূপে এবং বিভিন্ন অবতারে পরমেশ্বর ভগবানের কার্যকলাপ সর্বদাই অসাধারণ ও আশ্চর্যজনক। এই সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য ও পরিকল্পনা ক্ষুদ্র মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই শ্রীল জীব গোস্বামী বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না ভগবানের কার্যকলাপ অচিন্ত বলে স্বীকার করা যায়, ততক্ষণ তার ব্যাখ্যা করা অসম্ভব। ভগবান গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে নিত্য বিরাজমান। সেই সঙ্গে তিনি নিজেকে রাম, নৃসিংহ, বরাহ আদি অসংখ্য রূপে বিস্তার করেছেন। সমস্ত অবতারেরা আসছেন সংকর্ষণ থেকে। সংকর্ষণ হচ্ছেন বলদেবের অংশ, আর বলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম বিস্তার। তাই সমস্ত অবতারদের বলা হয় কলা বা অংশের অংশ। ঈশ্বরানম শব্দটি সমস্ত বিষ্ণু তত্ত্বদের ইঙ্গিত করছে। ব্রহ্ম সংহিতায় 5ম অধ্যায়ের 39তম শ্লোকে বর্ণনা করা হয়েছে, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন। শ্রীমদ্ ভাগবতেও প্রতিপন্ন হয়েছে যে সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের আংশিক বিস্তার বা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ঈশ্বরানাম এই বহু বচনাত্মক শব্দটি থেকে মনে করা উচিত নয় যে অনেক ভগবান আছেন। প্রকৃতপক্ষে ভগবান হচ্ছেন এক, কিন্তু তিনি নিত্য বিরাজমান এবং বহুরূপে নিজেকে বিস্তার করেন এবং বিভিন্নভাবে ক্রিয়া করেন। কখনো কখনো সাধারণ মানুষেরা এই সমস্ত বর্ণনা বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে মনে করে যে এই সমস্ত কার্যকলাপ পরস্পর বিরোধী, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি পরস্পর বিরোধী নয়। ভগবানের এই সমস্ত কার্যকলাপের পিছনে এক মহান পরিকল্পনা রয়েছে। আমাদের বোঝার জন্য কখনো কখনো বলা হয় যে ভগবান একটি চোরের হৃদয়ে বিরাজমান এবং একটি গৃহস্থের হৃদয়েও বিরাজমান, কিন্তু চোরের হৃদয়ে অধিষ্ঠিত পরমাত্মা বলছেন যাও ওই বাড়িতে গিয়ে চুরি করো, এবং সেই একই সময় তিনি গৃহস্থকে বলছেন চোর বাটপারদের থেকে সাবধানে থাকো। ভিন্ন ভিন্ন ব্যক্তিকে দেওয়া উপদেশ পরস্পর বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু আমাদের বুঝতে হবে যে পরমাত্মার বা পরমেশ্বর ভগবানের কোনো পরিকল্পনা রয়েছে এবং আমাদের সেগুলিকে পরস্পর বিরোধী বলে মনে করা উচিত নয়। সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বান্তকরণে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং তার দ্বারা সংরক্ষিত হয়ে শান্তিতে থাকা। ইতি শ্রীমদ্ ভাগবতের 4র্থ স্কন্ধের পৃথিবীর প্রতি পৃথু মহারাজের ক্রোধ নামক 17 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।